যারা স্মোকিং করে আমি হাইলি রেকমেন্ড করতেছি এই ফিল্মটা আপনারা দেখবেন। নো স্মোকিং, জাস্ট রিকোয়েস্ট করতেছি এই ফিল্মটা আপনারা দেখবেন। যদি আপনারা সিগারেট খেয়ে থাকেন বা স্মোকিং করে থাকেন তাহলে এই ফিল্মটা আপনি জাস্ট প্লিজ আমাকে ছোট ভাই মনে করে এই ফিল্মটা দেখতে পারেন। এন্ড দেখার পর আপনার ইচ্ছা, আপনার কেমন লাগছে, ভালো লাগছে বা খারাপ লাগছে সেটা আমাকে জানাতে পারেন। কি অবস্থা সবার? স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই লেখাটা আমরা আমাদের সবারই পরিচিত, তাই না? আমরা বিভিন্ন জায়গায় দেখছি, সেটা নিউজ মিডিয়া হোক, মুভি বা ফেসবুকের কোনো ভিডিও, সেখানে কিন্তু লেখা থাকে যে স্মোকিং কজেস ক্যান্সার বা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু কেন ক্ষতিকর এটা আমরা জানা সত্ত্বেও ধূমপান কিন্তু ছাড়ি না, এটা আমরা সবাই জানি। কিন্তু তাও এই যে নেশাটা বা এই যে ধূমপানটা, এটা আমরা ছাড়তে পারি না। এই যে ধূমপানের কারণে আমাদের নানাভাবে কিন্তু যারা ধূমপান করে না বা ধূমপান থেকে দূরে থাকে তাদেরও কিন্তু এর প্রভাব পড়তেছে, যেটাকে প্যাসিভ স্মোকিং বলে। তারাও কিন্তু এই ধূমপান বা এই যে ধোয়ার কারণে এফেক্টেড হয়। তো এই যে ধূমপান বিষয়টা বা এই যে ধূমপান করাটা, এটাকে নিয়ে যে এত সুন্দরভাবে এত ডিটেইলিং এ যে একটা মুভি আছে সেটা আমি আগে জানতাম না, বাট রিসেন্টলি আমি মুভিটা দেখে জাস্ট অবাক হয়ে গেছি। তার আগে আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে অনুরাগ কাশ্যপকে নিয়ে। অনুরাগ কাশ্যপ হচ্ছে আমার ওয়ান অফ দা ফেভারিট একজন ডিরেক্টর। তাকে আমার সবসময় একটা পছন্দের জায়গায় আমি রাখি, কেননা অনুরাগ কাশ্যপ এমন একজন ডিরেক্টর ভারতের বা ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত যে তিনি যে যে মুভিগুলো ডিরেক্ট করছেন, সব মুভি কিন্তু কোন না কোনো দিক দিয়ে দর্শকের একটা প্রশংসা অর্জন করেছে। তো তিনি কিন্তু অনেক ভালো ভালো মুভি তৈরি করেছেন, যেমন গ্যাংস অফ ওয়াসিপুর, দেন দেবদি, আরো অনেক অনেক মুভি আছে। তার মুভিগুলা আমি স্টিল তার সবগুলো মুভি কিন্তু এখন পর্যন্ত দেখি নাই, কিন্তু যতগুলা দেখছি, হ্যাঁ, আমার একটা জিনিস খুব ভালো লাগছে। প্রত্যেকটা মুভিতেই এই জিনিসটা আমি খুব ভালোভাবে লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে যে তার যে একটা সিগনেচার, সেটা আপনি তার প্রত্যেকটা ফিল্মে দেখতে পারবেন। কেননা তার প্রত্যেকটা ফিল্মে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে রনেস বা একদম গ্রাউন্ডেড যে বিষয়টা স্টোরির ক্ষেত্রে। স্টোরি তো বরাবর খুবই সিম্পল এন্ড সাধারণ হয়ে থাকে, তার স্টোরি টেলিংটা খুবই গ্রাউন্ডেড হয়। আপনি গ্যাংস অফ ওয়াসিপুর দেখেন, আমরা সবসময় বলিউডের ফিল্মগুলোতে অনেক ক্লিন একটা ইমেজ দেখি, তাই না? যে সবকিছু ফ্রেশ দেখে এটা মনে একটা শান্তি লাগবে, তাই না? কিন্তু অনুরাগ কাশ্যপের মুভিগুলোতে এত রনেস থাকে, এত ন্যাচারালিটি থাকে, যেটা দেখে মনে হয় কি আমাদের প্রত্যাহিক জীবনের যে ব্যাপারটা সেটা কিন্তু দারুণভাবে ফুটে উঠছে। যারা গ্যাংস অফ ওয়াসিপুর দেখছেন তারা বুঝতে পারবেন বা তারা বলতে পারবেন এই বিষয়টা নিয়ে, যে গ্যাংস অফ ওয়াসিপুরে যে স্টোরিটা কিন্তু খুবই সাধারণ বলতে পারি। যে পাড়া মহল্লায় কিন্তু এরকম দেখা যায় যে একদল গ্যাংস্টার বা একদল গ্রুপের সাথে কিন্তু আরেক পাড়ার বা আরেক গ্রুপের মারামারি প্রায় লেগে যায়। এই যে দুই গ্রুপের মারামারির মধ্যে আরেকটা তৃতীয় পক্ষ এসে যে হাত বাড়ায়, এই জিনিসটা কিন্তু আমরা প্রতিদিন নিউজ মিডিয়া বা পেপার খুললেই দেখতে পাই, যে এক গ্রুপের সাথে আরেক গ্রুপের মারামারি, তার মধ্যে আরেকজন চলে আসছে। তো এই যে বিষয়টা, এটা আমরা প্রত্যেক দিনই কিন্তু দেখতেছি, পাড়া মহল্লায় কিন্তু প্রায় দেখতেছি কার সাথে কারো গ্যাংজাম লেগে যাচ্ছে। এই যে বিষয়টা এত সুন্দরভাবে গ্যাংস অফ ওয়াসিপুরে দেখানো হয়েছে, যে একদল গ্যাংস্টার, তারা উঠতি গ্যাংস্টার, কিভাবে তারা গ্যাংস্টার হচ্ছে এক দলের সাথে আরেক দলের মারামারির মধ্যে, আর তৃতীয় পক্ষ যেভাবে আসতেছে, এই যে তিন মহলের মধ্যে কিভাবে আস্তে আস্তে গ্যাংস্টারটা বড় হচ্ছে, তার যে আধিপত্যটা বাড়াচ্ছে, সেটা কিন্তু গ্যাংস অফ ওয়াসিপুরে আপনি দারুণভাবে দেখতে পারবেন। এই যে ডিটেইলিং বা এই যে স্টোরি টেলিংটা, এটা কিন্তু খুব সাধারণ দেখতে হলেও কিন্তু এটা অসাধারণ ভাবে প্রেজেন্ট করছে অনুরাগ কাশ্যপ। তার প্রত্যেকটা মুভিতে কিন্তু এই জিনিসটা আমি খুব ভালোভাবে লক্ষ্য করতে পারি, যে একটা গ্রাউন্ডেড বা একটা রনেস সেটাই দেখা যায়। গ্যাংস অফ ওয়াসিপুর এরকম গ্রাউন্ডেড যে স্টোরি টেলিং এর এরকম মুভি খুবই কম আছে, খুবই কম, হাতে গুনে বলে দেওয়া যাবে এরকম মুভি কয়েকটা আছে, তার মধ্যে গ্যাংস অফ ওয়াসিপুর তো অন্যতম। গ্যাংস অফ ওয়াসিপুরে দেখবেন যে প্রত্যেকটা পাড়ার যে একদম রনেস, মনে হচ্ছিল যে ক্যামেরা নিয়ে কোনো পাড়ায় ঢুকে গেছে এন্ড জাস্ট ক্যামেরাটা অন করে দিছে, আর কিচ্ছু করা লাগেনি। তো এই জিনিসটাই, যে এই রনেসটা কিন্তু খুবই দরকার ফিল্মের ক্ষেত্রে, যে দর্শক একদম রিলেট করতে পারবে। দর্শক রিলেট করবে কেন? দর্শক মনে করবে যে সে ওই স্থানে আছে, ওই লোকেশনে আছে, তার সামনে ওই সিচুয়েশনটা হচ্ছে। তো এই জিনিসগুলা অনুরাগ কাশ্যপের আমার বারবার ভালো লাগে, যে তিনি যেভাবে প্রত্যেকটা মুভিতে এত দারুণভাবে প্রেজেন্ট করেন। এন্ড এই যে নো স্মোকিং, এই মুভিটাও কিন্তু আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট তার একটা ক্রিয়েশন। এন্ড এই মুভিটা খুব করে হলেও 4-5 মাস মনে হয় আমার ফোনে ছিল, দেখবো করে আমার দেখা হয়নি। বাট একদিন মনের জন্য ভাবলাম যে দেখেই ফেলি মুভিটা কি আছে। অনেক আগেই এটা রিভিউ সম্পর্কে
দেখছিলাম যে মুভিটা অনেক ভালো, এন্ড অনুরাগ কাশ্যপের ওয়ান অফ দ্য বেস্ট একটা ক্রিয়েশন এটা, এন্ড জন আব্রাহামের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স এখন পর্যন্ত যে নো স্মোকিং এ দিয়েছিল। তো এতদিন পর এই ফিল্মটা দেখার পর, এই ফিল্মটা একদম ফার্স্ট হাফ আমার দেখা হয়েছিল, তো এটা দেখে আমার খুব একটা মনে ধরে নাই যে কি একটা লোকেশন, বরফের লোকেশনে এরকম একটা সিন চলতেছে, মুভিটা কেমন না হয়, সেজন্য আমি এতটুকু দেখে রেখে দিছি। বাট একদিন মনে হলো যে ফিল্মটা দেখে ফেলি, এন্ড দেখার পর আমি জাস্ট অবাক হয়ে গেছি যে এরকম মুভি, এরকম কনসেপ্টের মুভি কিভাবে ভাবতে পারে, তাও 2007 সালে। ভাবতেছেন যে 2007 সালের মতো সময়ে তিনি এই যে স্মোকিং এটা তৈরি করছে, এন্ড এত সুন্দরভাবে প্রেজেন্ট করছেন যে স্টোরি টেলিং লেয়ারের মাধ্যমে, যে একজন সোল আর একজন বডি, এই যে দুইজনের যে একটা মেলবন্ধন, এই দুইজনের যে স্ক্রিন প্লে এত সুন্দরভাবে মেনটেন করছে, এটা কিন্তু খুব সাধারণ ব্যাপার না। এন্ড মুভিটা কিন্তু আমার কাছে দারুণ লাগছে। আমাদের প্রত্যেক জীবনে আমরা অনেক মানুষদের দেখি স্মোকিং করতেছে, কিন্তু এই স্মোকিং এর যে ভয়াবহতা, এটা এত সুন্দরভাবে যে অনুরাগ কাশ্যপ দেখাইছে এই ফিল্মটাতে, আমার জাস্ট দারুণ লাগছে। এন্ড জন আব্রাহাম জাস্ট এখন পর্যন্ত আমার মনে হয় জন আব্রাহামের বেস্ট পারফরমেন্স নো স্মোকিং এ। এন্ড মুভির স্টোরিটা কিন্তু খুবই সিম্পল, যে মুভিতে আমরা অনেককেই দেখতে পাই, আয়েশা টাকিয়া, জন আব্রাহাম, রণবীর শোরে, দেন কিকু সারদা, পরেশ রাওয়াল, এমন আরো অনেক অনেক নামি গুণী অভিনেতা আছে এই ফিল্মটা। কিন্তু স্টোরিটা কিন্তু খুবই সিম্পল, যে জন আব্রাহাম সে খুবই রিচ একজন বিজনেসম্যান, বাট তার একটাই নেশা, সে হচ্ছে প্রচুর স্মোকিং করে, মানে সে ভাতের থেকে বেশি স্মোকিং করে, এরকম একটা অবস্থায় পৌঁছে গেছে সে। তো সেই স্মোকিং ছাড়তেই পারতেছে না, এন্ড এই কারণে তার যে ব্যবসায়িক যে পরিস্থিতি বা তার যে আশেপাশের যে পরিবার পরিজন একদম নাই বলতে গেলেই চলে। তো একদিন তার যে ওয়াইফ, সে চলে যায় তাকে ছেড়ে, জাস্ট তার স্মোকিং এর জন্য। তো তখন সে তার বন্ধুর পরামর্শ নেয়, একজন আছেন যিনি তার বন্ধুর যে স্মোকিং এর নেশাটা সেটা ছাড়িয়েছিলেন। জন আব্রাহামকে সে রেফার করে তার কাছে যেতে, তার কাছ থেকে চিকিৎসা নিতে, সে তার কাছে যায়। এখানেই কিন্তু গল্পটা পুরো চেঞ্জ হয়ে যায়। 2007 সালের ফিল্ম, মানে এখন আমি রিভিউ দিচ্ছি, রিভিউ বলবো না, বাট মুভিটা আমার কাছে এত ভালো লাগছে, মানে জাস্ট দারুণ লাগছে, খুব মজা লাগছে। এন্ড মুভিটা দেখার সময় আমার বারবার খালি ফাইট ক্লাবের কথা মনে আসতেছিল, যে কোনো না কোনো মোমেন্টে এসে আমি এমন একটা কিছু দেখতে পারবো যেটা ফাইট ক্লাবের সাথে খুবই রিলেটেবল হবে। তো এখানে কিন্তু সেম জিনিসটাই ঘটছে, যে ফাইট ক্লাবের সাথে খুব একটা মিল থাকলেও আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল যে জিনিসটা বোঝাইতে চাইছে সেটা কি, স্মোকিং কতটা ভয়াবহ, এটার ফলে আপনার পরিবার পরিজন বা আশেপাশে যারা আছে তাদের কতটা ক্ষতি হচ্ছে, আপনার নিজের কত ক্ষতি হচ্ছে, সেটা এই ফিল্মটা দেখতে পারবেন। জাস্ট বলার বাইরে, আমি বারবার জাস্ট ফিল্মটা দেখার পর ভাবতেছিলাম যে 2007 সালে এরকম স্টোরি টেলিং, এরকম যে স্ক্রিন প্লে, মুভিটা দেখার সময় আপনার স্টোরিটা অনেক সিম্পল মনে হতে পারে, বা এটার যে মোটিভ সেটা আপনার কাছে খুব সিম্পল মনে হতে পারে, কিন্তু এটা এত কমপ্লিকেটেড, মানে আপনি দেখলে বুঝতে পারবেন যে এত কমপ্লিকেটেড একটা বিষয়টাকে এত সুন্দরভাবে যে ফুটিয়ে তুলছে স্ক্রিনে, জাস্ট আউটস্ট্যান্ডিং। এটা অনুরাগ কাশ্যপকে দ্বারাই সম্ভব। যারা গ্যাংস অফ ওয়াসেপুর দেখছেন তারাও বুঝতে পারবেন যে যেটা খুব সিম্পল লাগে না দেখতে, ওটা কিন্তু খুবই টাফ। হ্যাঁ, আমাদের মনে হয় যে জিনিসটা খুবই সিম্পল, খুব সহজে হয়ে গেছে, কিন্তু জন আব্রাহাম জাস্ট আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিচ্ছে। আমার এখন পর্যন্ত মনে হয় জন আব্রাহাম ক্যারিয়ার বেস্ট পারফরমেন্স নো স্মোকিং। যারা নো স্মোকিং দেখছেন ফিল্মটা, আপনাদের কেমন লাগছে ফিল্মটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি জাস্ট লিটারালি খুবই ইন্টারেস্টেড আপনাদের মতামত নেওয়ার জন্য, যে আপনারা যদি এই ফিল্মটা দেখে থাকেন আপনাদের এই ফিল্মটা কেমন লাগছিল। আমি এতদিন পরে এসে দেখছি, আমার লিটারালি নিজের উপরই রাগ হচ্ছে যে কেন এতদিন পর দেখলাম। যখন নামাইছিলাম তখন দেখলে আমার মনে হয় এক্সাইটমেন্টটা আরো বেশি হইতো। এই ফিল্মটা কম করে হলে 1 সপ্তাহ আগে দেখছি আমি, বাট এটার যে রেশ এটা আমার এখনো মাথা থেকে যায়নি। এন্ড আমি কিছুদিন আগে বাইরে দেশে ছিলাম, তো সে কারণে রিভিউটা করা হয় নাই, তো সেজন্য বাসায় এসে রিভিউটা করতেছি। এন্ড আমার মাথায় এখনো কাহিনীগুলো আছে যে রিভিউ দেওয়ার মতো, যে কি কি হয়েছিল, কেন হয়েছিল। তো আপনারা আসলে বুঝতে পারতেছেন যে ফিল্মটা আমার কতটা ভালো লাগছিল। এন্ড একটা কথা, আমি স্মোকিং করিনি, তো আমার অনেক ফ্রেন্ড সার্কেলের অনেক বন্ধু বান্ধব বা ভাই ব্রাদার অনেকেই আছে স্মোকিং করে। আমি তাদেরকে বলি যে স্মোকিং না করতে, বাট তাদের ইচ্ছা, তো সে কারণে আমি খুব একটা বলি না। এন্ড যাদের বলার মতো মনে হয় আমি অবশ্যই তাদেরকে বলি যে আপনারা স্মোকিং করবেন না, এন্ড স্মোকিং থেকে দূরে থাকুন, অন্য কিছু করুন, অনেক ভালো থাকবেন। হ্যাঁ, থ্যাংক ইউ, টাটা, বাই বাই। এন্ড এই ফিল্মটা দেখার সময় আমার বারবার মনে হচ্ছিল যে ফিল্মটা খুবই কমপ্লিকেটেড ওয়েতে প্রেজেন্ট করছে, এন্ড এটার
যদিও ফিল্মটা আমি বুঝছিলাম, বাট একটা জিনিস আমার কাছে খুবই খটকা লাগছিল বা একটা জিনিস আমার খুব নজর আসছিল, সেটা হচ্ছে এই ফিল্মে একটা সিকোয়েন্স বা যেখানে জন আব্রাহাম যায় তার চিকিৎসার জন্য বা যে ডাক্তারের কাছে যায়, তো সেখানে একটা অদ্ভুত রকমের জিনিস দেখা যায়, ভূতের মতো বা ভৌতিক একটা ট্রান্সপারেন্ট কিছু একটা দেখা যায়। তো এই জিনিসটা আমি আইডেন্টিফাই করতে পারতেছিলাম যে এটা আসলে কি বা কি বোঝাতে যাচ্ছে, সে কারণে এটার যে ইউটিউবে এক্সপ্লেনেশন সেটা দেখতে গেছিলাম। তো সেখানে একটা বিষয় জানতে পারি যে অনুরাগ কাশ্যপ এটার মধ্যে যে মেটাফোরটা দিছে, এই মেটাফোরটা যদিও অনেকে জানে, বাট আমার কাছে দারুণ লাগছে যে তার যে আগের যে মুভিগুলা সেন্সর বোর্ড থেকে বাদ দেওয়া হয়েছিল, সেইটার একটা ক্ষোভ বা অ্যাগ্রেশন নো স্মোকিং এর মাধ্যমে সে উগরে দিচ্ছে বলতে পারি, বা নো স্মোকিং এ সেটা সে দেখাইছে যে কিভাবে সেন্সর বোর্ড তার যে কাজগুলাকে যেভাবে কাচি করছে, সেই জিনিসটা সে নো স্মোকিং এ দেখাইছে যে বাকস্বাধীনতা না থাকলে বা বাকস্বাধীনতা কেড়ে নিলে কি হতে পারে। তো এই জিনিসটা এই মেটাফরিক্যালি যেভাবে সে প্রেজেন্ট করছে, এই জিনিসটা আসলে সত্যি প্রশংসার দাবিদার। অনুরাগ কাশ্যপ এখানে জাস্ট তার খেলাটা খেলে দিচ্ছে।